করব সারফেস ল্যাপটপ 3 নিয়ে। আমাদের ল্যাপটপ কেনার সময় অবশ্যই ল্যাপটপের বডি কন্ডিশন সর্বপ্রথম দেখতে হবে। এটা হচ্ছে ল্যাপটপের বডি কন্ডিশন, ব্যাক পার্ট এবং টপ পার্ট পুরোটাই হবে মেটাল বডি। মেজর কোনো সিঙ্গেল স্ক্র্যাচ কিন্তু এই ল্যাপটপগুলোতে নেই, এবং এগুলো হচ্ছে ইউএসএ ভেরিয়েন্টের ল্যাপটপ। এই যেখানে লেখা আছে, সরাসরি এখানে লেখা আছে ইউএসএ ভেরিয়েন্ট। আমাদের কাছে ইউএসএ ইউকে ভেরিয়েন্টের ল্যাপটপ থাকে, এবং এটা হচ্ছে ল্যাপটপের লুকিং পার্ট। এবং আমরা যদি ল্যাপটপটা অন করে দেই, খুবই ফাস্ট, 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে এই ল্যাপটপগুলো অন হয়ে যায়। LPDDR4 এর র্যাম, NVMe SSD এর পাশাপাশি প্রসেসর যতটা ভালো রাখা যায় এবং লাইট ইউজ করা প্রসেসর বা ল্যাপটপ রাখা যায়, সেগুলো কিন্তু আমরা অলওয়েজ রাখার চেষ্টা করি ইনশাল্লাহ। ল্যাপটপ কিন্তু সরাসরি অন হয়ে গেল। এরপর আমরা আপনাদেরকে এক নজরে আমরা এই ল্যাপটপটার সিস্টেম ইনফরমেশন দেখাবো, কারণ এইচপি, ডেল, লেনোভো ল্যাপটপের মতন সারফেসের ল্যাপটপের পিছনে কিন্তু মডেল নেম লেখা থাকে না। এই যেখানে আমরা মডেল নেম দেখতে পারবো, সিস্টেম মডেল সারফেস ল্যাপটপ 3। এবং এরপরে যদি আমরা ল্যাপটপটার সিপিইউ সম্পর্কে আলোচনা করি, তাহলে আমরা পুরো ল্যাপটপটি সম্পর্কে আমরা বুঝতে পারবো। সিপিইউ হিসাবে আছে কোরাই 5 এর 10 জেনারেশন, কোনো প্রকার কোনো হিটিং ইস্যু নেই, খুবই ভালো। এবং ল্যাপটপটিতে 4 কোর 8 থ্রেড এবং একই সাথে 1.50 গিগাহার্টজ কিন্তু ল্যাপটপটিতে বেস স্পিড আছে। আমাদের ওয়াইফাই কানেক্ট থাকার পরও আমাদের কিন্তু সিপিইউ গ্রাফিক্স অনেক ভালো পারফরমেন্স করতেছে। 10%-এর অনেক নিচে, যদি 3 ভাগের 1 ভাগ খরচ হয় হিটিং ইস্যু থাকবে। হিটিং ইস্যু থেকে শুরু করে সবকিছু আমরা নিজেরাই টেস্ট করে থাকি। এবং এরপরে ল্যাপটপটিতে 8 জিবি র্যাম আছে, এবং 10 জেনারেশন ল্যাপটপ র্যাম সাপোর্ট করে 2667 বাস স্পিড। সার্ফেসের 10 জেনারেশনে LPDDR4 এর র্যামগুলো ইউজ করা হয়, 3733 বাস স্পিডের র্যাম। এটা কিন্তু একটা ইনফরমেশন আপনাদের জন্য, যারা সার্ফেস ল্যাপটপ লাভার আছেন বা সার্ফেস ল্যাপটপ আপনারা কিনতে চান, তাদের জন্য কিন্তু বেনিফিট আছে র্যামের ক্ষেত্রে। যে আপনারা নর্মাল 10 জেন অথবা 11 জেনের যে র্যাম থাকে, তার সাথে সার্ফেসের ল্যাপটপগুলোতে র্যামের বাস স্পিড অলওয়েজ বেশি হয়। এবং এরপরে যদি আমরা দেখি, ল্যাপটপটার এসএসডি 256 জিবি NVMe SSD হবে, এখানে সরাসরি লেখা আছে। ওয়াইফাই 6 থাকবে, এবং গ্রাফিক্স হিসাবে খুবই চমৎকার যে 10 জেনারেশন ল্যাপটপ সার্ফেসে আইরিশের গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে। নর্মালি বিজনেস সিরিজ ল্যাপটপ 10 জেনারেশন ইউএসডি গ্রাফিক্স থাকে, বাট এটাতে কিন্তু আমরা আইরিশের গ্রাফিক্স দিয়ে পাবো, র্যামের 50% 4 জিবি। এবং এরপরে যদি আমরা ল্যাপটপটার SSDL দেখি, এখানে চলে আসছে 95% SSDL, মার্কেট থেকে সর্বোচ্চ ক্যাটাগরির ল্যাপটপ আমাদের এগুলো বের করা। এবং এরপরে যদি আমরা ল্যাপটপটার ব্যাটারি হেলথ আপনাদেরকে দেখাই, ব্যাটারি হেলথ হচ্ছে 90%। মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপের এই মডেলটা ম্যানুফ্যাকচার টাইমে ব্যাটারি ডিজাইন ক্যাপাসিটি 45,000, আপনারা অনলাইন থেকে দেখতে পারবেন, গুগল অথবা ChatGPT থেকে। 45,000, এখন 41,000 ক্যাপাসিটি অ্যাভেলেবেল, এবং সাইকেল কাউন্টও আছে 150। অতএব অরিজিনাল ব্যাটারি কয়েকভাবে বোঝার উপায় আছে। 90% হেলথ, এবং 45 থেকে 41,000 এখন অ্যাভেলেবেল, মাত্র 4,000 ক্যাপাসিটি খরচ হয়েছে। আমরা বলতেই পারি ব্র্যান্ড নিউ এই ল্যাপটপগুলো যে ব্যাটারি ব্যাকআপ, এখন সেম টাইপের ব্যাটারি ব্যাকআপ আপনাদেরকে দেবে ইনশাল্লাহ। এবং এরপর এখানে সরাসরি সার্ফেসের কিন্তু আমরা অ্যাপস এখানে দিয়ে দিছি, আপনারা এই অ্যাপস থেকে ল্যাপটপের ফুল ইনফরমেশন দেখতে পারবেন।